আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো পেঁয়াজগুলো বড় করার সঠিক উপায়, এবং আমি আপনাদেরকে আজকে এমন কিছু পিজিআর কথা বলে দেবো যে পিজিআর গুলো আপনার পেঁয়াজে প্রয়োগ করলে পেঁয়াজগুলো অতি দ্রুত বড় করতে পারবেন ইনশাআল্লাহ। এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা সকলেই জানেন পেঁয়াজের বয়স যখন 60 থেকে 70 দিন হয়, এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো নিচের দিকে বড় হতে শুরু করে। আর এই সময়টাতে যদি আপনি কিছু পিজিআর প্রয়োগ করেন, যে পিজিআর গুলি পেঁয়াজ বড় করতে সাহায্য করবে, সেই পিজিআর গুলি প্রয়োগ করলে কিন্তু আপনার পেঁয়াজগুলো আরো দ্রুত বড় হতে সাহায্য করবে। পিজিআর গুলোর নাম বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই। আমার কাছে ইতিমধ্যে অনেকেই জানতে চাচ্ছেন, ভাই আমাদের পেঁয়াজের মাথা পড়ে যাচ্ছে বা পেঁয়াজের পার্পল ব্লচ রোগের আক্রমণ হয়েছে। এটি কিন্তু অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন, ভাই এটি হওয়ার কারণ কি বা এর সমাধান কি। এমন একটি ছত্রাকনাশকের নাম বলে দেন যে ছত্রাকনাশকগুলি আমাদের পেঁয়াজে প্রয়োগ করলে পেঁয়াজ গাছগুলোকে মাথা পোড়া রোগের হাত থেকে রক্ষা করতে পারবো। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, পেঁয়াজের বয়স যখন 60 থেকে 70 দিন হয়ে যায়, এর মধ্যে কিন্তু পেঁয়াজের মাথা পোড়া কিন্তু বেড়ে যায়। আর এই সময়টাতে আপনি যতই ছত্রাকনাশক স্প্রে করেন না কেন, এই মাথা পোড়া কিন্তু আপনি আর দমন করতে পারবেন না। মাথা পোড়া পেঁয়াজের বেড়েই যাবে, এটি আপনি কোনোভাবেই কোনো ছত্রাকনাশক স্প্রে করেই দমন করে রাখতে পারবেন না। এবার জেনে নেওয়া যাক পেঁয়াজের বয়স 60 থেকে 70 দিনের মধ্যে কোন পিজিআর প্রয়োগ করলে পেঁয়াজগুলি অতি দ্রুত বড় করতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই, ইনতেফা কোম্পানির জাদা, এর রাসায়নিক গরুপ উপাদান হচ্ছে জিবরিং অ্যাসিড। ইনতেফা কোম্পানির এই জাদা পেঁয়াজে অনেকেই প্রয়োগ করেছেন, আবার অনেকেই প্রয়োগ করেননি। তবে এটি পেঁয়াজ বড় করার অত্যন্ত কার্যকারী একটি পিজিআর। যাদের পেঁয়াজের বয়স 60 থেকে 70 দিনের মধ্যে, তারা এই ইনতেফা কোম্পানির জাদা প্রয়োগ করতে পারেন। এটির প্রয়োগ মাত্রা 30% জমির জন্য 5 গ্রামের একটি ট্যাবলেট। এর মধ্যে একটি কথা রয়েছে, যারা পেঁয়াজগুলো দীর্ঘদিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করবেন, তারা ইনতেফা কোম্পানির এই জাদা খুবই অল্প পরিমাণে প্রয়োগ করার চেষ্টা করবেন এবং পেঁয়াজগুলো জমি থেকে ভালোভাবে পাকায়া ওঠানোর চেষ্টা করবেন। এতে দীর্ঘদিন পর্যন্ত পেঁয়াজগুলো সংরক্ষণ করতে পারবেন। কারণ আমি চাই না আমার কারণে আপনারা কোনো সমস্যায় পড়েন বা কোনো ক্ষতিগ্রস্ত হন। এজন্য আপনারা বিবেচনা করে এই ইনতেফা কোম্পানির জাদা পেঁয়াজে স্প্রে করার চেষ্টা করবেন। অনেকেই আছেন ইনতেফা কোম্পানির এই জাদা ওষুধের দোকানে গিয়ে খুঁজে পান না, তারা এটার পরিবর্তে এসিআই কোম্পানির পাওয়ারটি দিতে পারেন। জাদা এবং পাওয়ার এই দুটো কিন্তু একই কাজ করে, এই দুইটা কিন্তু একই মাত্রায় প্রয়োগ করতে হবে। যারা এই দুইটার মধ্যে একটাও খুঁজে পান না, তারা জিবরিং অ্যাসিড গ্রুপের যে কোনো একটি প্রয়োগ করলেই হবে। তবে অবশ্যই চেষ্টা করবেন ভালো কোম্পানিরটি প্রয়োগ করার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।